সোনারপুর থেকে শান্তিপুর, কুমেদপুর থেকে মেদিনীপুর, পশ্চিমবঙ্গের কোথায় কোথায় কি কি স্টেশন রয়েছে যার নামের শেষে পুর শব্দটা রয়েছে, এই ভিডিও থেকে জানতে পারবেন ম্যাপের সাহায্যে সেই সব স্টেশনগুলো কোন লাইনে রয়েছে এবং কোন ডিস্ট্রিক্টে পড়ছে। চলে আসুন উত্তরবঙ্গে, যেই লাইনটা শিলিগুড়ি নিউ মাল জংশন হয়ে রাজা ভাতখাওয়া স্টেশন আসছে, তারপরেই আসছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের দমনপুর স্টেশন। তবে এটা বর্তমানে পরিত্যক্ত স্টেশন। যেই লাইনটা নিউ মাল চাংরাবান্ধা নিউ কুচবিহার লাইন বলছে, সেই লাইনের ওপর পড়ছে জামালদহ গোপালপুর স্টেশন। এটা কুচবিহার ডিস্ট্রিক্টে পড়ছে। যেই লাইনটা বারসই থেকে রাধিকাপুর ব্রাঞ্চ লাইন ধরে যাচ্ছে, একদম লাস্ট স্টেশন উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর স্টেশন। বারসই থেকে দক্ষিণ দিকে লাইনটা কুমেদপুরের দিকে যাচ্ছে, বাভনগাঁও হয়ে পশ্চিমবঙ্গের মালদা ডিস্ট্রিক্টের কুমেদপুর জাংশন স্টেশন। দক্ষিণ দিকে পরের স্টেশনটাই আসছে হরিশচন্দ্রপুর স্টেশন। এই লাইন ধরে আরও এগিয়ে গেলে আসছে শামসির পর শ্রীপুর স্টেশন, এটাও মালদা জেলায়। তারপর লাইনটা মালদার দিকে চলে যাচ্ছে। যেই লাইনটা বালুরঘাটের দিকে যাচ্ছে, সেই লাইনে পড়ছে দৌলতপুর স্টেশন। তারপরেই আসছে বুনিয়াদপুর স্টেশন, গঙ্গারামপুর স্টেশন। এগুলো পড়ছে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে। বুনিয়াদপুর থেকে একটা নতুন লাইন ভবিষ্যতে প্ল্যান করা আছে, সেই লাইনে একটা স্টেশন প্রপোজ করা আছে আমিনপুর স্টেশন। যেই লাইনটা মালদা থেকে ফারাক্কার দিকে যাচ্ছে, তার ওপর পড়ছে খালতিপুর স্টেশন, মালদা জেলায় পড়ছে। এবারে নিউ ফারাক্কা থেকে আজিমগঞ্জের দিকে গেলে বল্লালপুর স্টেশনটা আসছে, এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে পড়ছে। এই লাইন ধরে আরও এগিয়ে গেলে আসছে বাসুদেবপুর স্টেশন, এটাও মুর্শিদাবাদ জেলায়। আজিমগঞ্জ থেকে যেই লাইনটা মুর্শিদাবাদ হয়ে উত্তর দিকে যাচ্ছে, অর্থাৎ লালগোলার দিকে, লালগোলার আগের স্টেশনটা হচ্ছে কৃষ্ণপুর স্টেশন। তারপর এই লাইনটা আজিমগঞ্জ থেকে নলহাটির দিকে যাচ্ছে। এই লাইনে আছে লোহাপুর স্টেশন, তারপর টাকিপুর স্টেশন, তারপর নলহাটি। এই দুটো স্টেশন পড়ছে বীরভূম জেলায়। এদিকে কাটোয়া থেকে ব্যান্ডেলের দিকে যাওয়ার লাইনে পড়ছে পূর্ব বর্ধমান জেলার লক্ষ্মীপুর স্টেশন। আর নদীর ওপারে যে লাইনটা আছে, যেই লাইনটা মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছে, সেই পথে পড়ছে বাহাদুরপুর স্টেশন, এটা নদিয়া জেলায় পড়ছে। কৃষ্ণনগর থেকে লুপ লাইন ধরে গেলে শান্তিপুর জাংশন স্টেশনটা আসছে। শান্তিপুর থেকে রানাঘাটের দিকে গেলে হাবিবপুর স্টেশনটা পড়ছে। আর তারপর কালীনারায়ণপুর জাংশন স্টেশন। কৃষ্ণনগর থেকে রানাঘাটের দিকে গেলে পড়ছে তাহেরপুর স্টেশন। এই সবকটা স্টেশনই নদিয়া জেলায়। তারপর রানাঘাট থেকে যেই লাইনটা গেদের দিকে যাচ্ছে, এই লাইনে রয়েছে মাঝদিহার পর বানপুর স্টেশন, এটাও নদিয়া জেলায়। রানাঘাট থেকে বনগাঁ যেই লাইনটা যাচ্ছে, এই লাইনে পড়ছে গাংনাপুর স্টেশন, এটাও নদিয়া জেলায়। রানাঘাট থেকে যদি শিয়ালদার দিকে যান, তাহলে পাবেন কল্যাণীর আগের স্টেশন মদনপুর স্টেশন, এটাও কিন্তু নদিয়া জেলায়। আরও এগিয়ে গেলে পেয়ে যাবেন ইছাপুর স্টেশন, ব্যারাকপুর স্টেশন, সোদপুর স্টেশন। এগুলো পড়ছে উত্তর 24 পরগনা জেলায়। দমদম থেকে যেই লাইনটা বারাসাতের দিকে যাচ্ছে, এই লাইনে রয়েছে নিউ ব্যারাকপুর, তারপর হৃদয়পুর স্টেশন। এগুলো উত্তর 24 পরগনা জেলায়। বারাসাত থেকে একটা লাইন হাসনাবাদের দিকে যাচ্ছে, এই লাইনে রয়েছে কাঁকড়া মির্জানগরের পর মালতীপুর স্টেশন। আরও এগোলে আসছে বসিরহাটের পর মাতনিয়া আনন্দপুর স্টেশন, তারপর মধ্যমপুর স্টেশন। বারাসাত থেকে যেই লাইনটা বনগাঁর দিকে যাচ্ছে, এই লাইনে পাবেন মছলন্দপুর স্টেশন। এগুলো সব উত্তর 24 পরগনা জেলায় পড়ছে। চলে আসুন শিয়ালদার দক্ষিণ শাখায়। কলকাতা সার্কুলার লাইনে পড়ছে খিদিরপুর স্টেশন। যদি বালিগঞ্জ থেকে বজবজ লাইনটা ধরে যান, তাহলে পাবেন কলকাতা জেলার নিউ আলিপুর। তারপর দক্ষিণ 24 পরগনার সন্তোষপুর স্টেশন। এদিকে ঢাকুরিয়ার পর যাদবপুর স্টেশন, নরেন্দ্রপুর স্টেশন, তারপর সোনারপুর জাংশন স্টেশন। সোনারপুর থেকে বাঁদিকে ক্যানিং লাইন ধরে গেলে পরের স্টেশনটাই আসছে বিদ্যাধরপুর স্টেশন, তারপর কালিকাপুর স্টেশন। এগুলো সব দক্ষিণ 24 পরগনা জেলায়। সোনারপুর থেকে মেল লাইনে গেলে পাবেন মল্লিকপুর, তারপর বারুইপুর জাংশন। বারুইপুর থেকে ডান দিকে ডায়মন্ড হারবার লাইন অর্থাৎ মেল লাইন ধরে গেলে পাবেন কল্যাণপুর স্টেশন, দক্ষিণ দুর্গাপুর স্টেশন আর সংগ্রামপুর স্টেশন। বারুইপুর থেকে নামখানা লাইন ধরে গেলে পাবেন সূর্যপুর স্টেশন। আরও এগোলে পাবেন জয়নগর মজিলপুর স্টেশন, তারপর আসছে মাধবপুর স্টেশন, লক্ষ্মীকান্তপুর স্টেশন, উদয়রামপুর স্টেশন, সেখান থেকে নিশ্চিন্তপুর স্টেশন। সুতরাং শিয়ালদার দক্ষিণ শাখায় এবং দক্ষিণ 24 পরগনা জেলায় অনেকগুলো স্টেশন পাবেন, যার শেষে
পুর শব্দটা রয়েছে। এবারে আসুন হাওড়া থেকে যাই। মেল লাইন ধরে গেলে হুগলি জেলার শ্রীরামপুর স্টেশনটা পাবেন। আরো সোজা এগিয়ে গেলে ব্যান্ডেল থেকে বাঁদিকে বর্ধমান মেল লাইন ধরে গেলে কিছু স্টেশন রয়েছে। দেবীপুর স্টেশন, রসুলপুর স্টেশন, তারপর গাংপুর স্টেশন হয়ে বর্ধমান। এই তিনটে স্টেশনই পড়ছে পূর্ব বর্ধমান জেলায়। এবারে যদি কড লাইন দিয়ে যান তাহলে ডানকুনির আগে শিয়ালদা লিংক লাইনে পাবেন রাজচন্দ্রপুর স্টেশন, এটা হাওড়া জেলায়। ডানকুনির পর গেলে পাবেন বেগমপুর স্টেশন, মির্জাপুর বাঁকিপুর স্টেশন, মধুসূদনপুর, চন্দনপুর স্টেশন, এগুলো সব হুগলি জেলায় পড়ছে। এবারে শ্রীরামপুরের পর শেওড়াফুলি থেকে বাঁদিকে গৌহাট বিষ্ণুপুর লাইনটা ধরে চলুন। এই লাইনে পাবেন নসিবপুর স্টেশন। আরও এগিয়ে গেলে পাবেন তালপুর, তকিপুর, মায়াপুর স্টেশন, এগুলো হুগলি জেলায় পড়ছে। এই লাইনে কামারপুকুর জয়রামবাটি পেরিয়ে পাবেন বড় গোপীনাথপুর স্টেশন, ময়নাপুর স্টেশন, গোকুলনগর জয়পুর এবং লাইনটা গিয়ে কানেক্ট করছে বিষ্ণুপুর স্টেশনে। এই চারটে স্টেশন বাঁকুড়া জেলায় পড়ছে। ডানকুনি কড লাইনে একটা স্টেশন পড়ছে মশাগ্রাম। সেই মশাগ্রাম থেকে বাঁদিকে বাঁকুড়া লাইনটা ধরে গেলে অনেকগুলো স্টেশন পাবেন। হাবাসপুর স্টেশন, গ্রাম দাদপুর, মাতনসিপুর স্টেশন, গোপীনাথপুর স্টেশন, এগুলো পূর্ব বর্ধমান জেলায় পড়ছে। এই লাইন ধরে আরো অনেকটা রেলপথ পেরিয়ে গেলে আসছে বাঁকুড়া জেলার শ্রীরামপুর স্টেশন, তারপর বৃন্দাবনপুর স্টেশন, সেখান থেকে বাঁকুড়ায় কানেক্ট করছে লাইন। এবারে আসুন বীরভূম জেলার নলহাটি জাংশনে। যদি রামপুরহাটের দিকে এগোন তাহলে পাবেন স্বাধীনপুর স্টেশন, এটাও বীরভূমে। রামপুরহাট থেকে আরো দক্ষিণে এগিয়ে গেলে পাবেন মল্লারপুর, গদাধরপুর, এগুলো বীরভূম ডিস্ট্রিক্টে পড়ছে। তারপর সাঁইথিয়া জাংশন থেকে যদি স্ট্রেট বর্ধমান সেকশন ধরে যান তাহলে আসছে বাতাসপুর স্টেশন, আমোদপুর জাংশন স্টেশন, আরও এগিয়ে গেলে আসছে বোলপুর স্টেশন, এগুলো সব বীরভূম জেলায়। তারপর লাইনটা বর্ধমানের দিকে চলে যাচ্ছে। এবারে আমোদপুর জাংশন থেকে একটা লাইন বাঁদিকে যাচ্ছে কাটোয়ার দিকে। এই লাইনে পড়ছে লাভপুর স্টেশন, মহেশপুর স্টেশন, এই দুটো স্টেশন বীরভূম জেলায়। আরও এগিয়ে গেলে আসছে পূর্ব বর্ধমান জেলার কোমরপুর স্টেশন, তারপর মিশে যাচ্ছে কাটোয়া জাংশনে। এদিকে সাঁইথিয়া থেকে ডান দিকে গেলে অর্থাৎ অন্ডালের দিকে গেলে আসছে দুবরাজপুর স্টেশন, এটা বীরভূম জেলায়। বর্ধমান থেকে যদি আসানসোলের লাইনটা ধরে যান তাহলে পাবেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর স্টেশন। আসানসোল থেকে আরেকটু এগোলেই আসছে সীতারামপুর জাংশন স্টেশন, তারপর মেল লাইনে গেলে পাবেন সালানপুর স্টেশন, আর তারপর রূপনারায়ণপুর স্টেশন, এগুলো সব পশ্চিম বর্ধমান জেলায়। এবারে আসানসোল থেকে আদ্রা লাইনটা ধরে গেলে বার্নপুর স্টেশনটা আসছে। আদ্রা থেকে সোজা পুরুলিয়া, এদিকে পুরুলিয়া থেকে রাঁচি আর বোকারো স্টিল সিটি লাইনের ওপর পড়ছে পুরুলিয়া জেলার গড় জয়পুর স্টেশন। এদিকে বাঁকুড়া থেকে আদ্রা যাওয়ার পথে আসছে ছাতনা স্টেশন। ছাতনা থেকে একটা নতুন লাইন হতে পারে যার ওপর কিছু প্রোপো স্টেশন রয়েছে, ইদপুর স্টেশন, সুপুর স্টেশন, আর তারপর লাইনটা শেষ হচ্ছে মুকুটমণিপুর স্টেশনে। এগুলো বাঁকুড়া ডিস্ট্রিক্টে পড়ছে। যদি বাঁকুড়া থেকে খড়গপুরের দিকে যান তাহলে পাবেন পশ্চিম মেদিনীপুর জেলার মিদনাপুর স্টেশন, গোকুলপুর স্টেশন, আর তারপর খড়গপুর জাংশন স্টেশন। খড়গপুর থেকে যদি চেন্নাই বা পুরী লাইন ধরে যান একটু এগোলেই আসছে বিনাপুর স্টেশন, আর খড়গপুর থেকে হাওড়া লাইনটা ধরে গেলে পাবেন জগপুর স্টেশন, মাদপুর স্টেশন, তারপর আসছে রাধা মোহনপুর স্টেশন। এগুলো সব পড়ছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে। তারপর পাঁশকুড়া থেকে হাওড়া লাইনটা ধরে গেলে পাবেন পূর্ব মেদিনীপুর জেলার ভোগপুর স্টেশন। আরও অনেকটা রেলপথ পেরোলে আসছে হাওড়া ডিস্ট্রিক্টের বীর শিবপুর স্টেশন। তারপর আসছে নলপুর স্টেশন, যেই লাইনটা হাওড়া আমতা লাইন, সেই লাইনে আমতার আগের স্টেশনটা হচ্ছে হাওড়া জেলার হরিশ দাদপুর স্টেশন। এবারে পাঁশকুড়া থেকে তমলুক হয়ে হলদিয়া লাইনের দিকে গেলে কেশবপুর স্টেশনটা আসছে। তমলুক থেকে দীঘা সেকশনে গেলে কাঁথি স্টেশনের পর শীতলপুর বেঙ্গল স্টেশনটা পাবেন, তারপর সুজলপুর স্টেশন, আর তারপর বাদলপুর স্টেশন। এগুলো সব পড়ছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে। তাহলে এই ছিল পশ্চিমবঙ্গের সবকটা স্টেশন যার মধ্যে পুর শব্দটা রয়েছে। আপনি কি বলতে পারবেন টোটাল কটা স্টেশন হলো? কমেন্ট করে জানাবেন কিন্তু। ভালো লাগলে ভিডিওটায় লাইক করে উৎসাহ দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।